একটা ব্যাপার হইল ইগোর আইসো মান থাকি একটা সমস্যা তোমার লক্ষ্য করো তুমি ডং বুঝো না ডং বুঝার চেষ্টা করো যে তোমার ডং গিয়া সে তোমার ডং করবো তুমিও পাল্টে খান সালে ডং করো তো চলে যায় আর একটা কথা ইগোর মাঝে আমার মা বাপ তারার কথা তারার মতে তুমি চলতে হইব আমি জেলা ছোটকালটাই চলে গেছি এক সময় তারা যদি এখন রঙে খান করুন বলে খান করুন কষ্ট হইলে তার মানিয়ে আনতে হইব জেলা আমি মানিয়ে আইছি খবরদার তারার বিপক্ষে কোনো ধরনের তর্ক যুক্তি যাইবে না বারবার বুঝাইলাম আর একটা কথা বলছি আমার বোন আর বোনে জামাই আমার বোনটা আমরা কতক্ষণ মায়া করি কতক্ষণ বালা পাই আল্লাহ ছাড়া বইনে ছাড়া কেউ হতে পারতো না যার কারণে বিয়ার পরে জামাই সহ রাখছি আমরা এখানে তুমি এখন যেটা মাত্রায় আর আমার যেটা বুঝাই দেয় সেটা আমি বাড়িতে ফাড়া দিয়েও বুঝে দিয়েছি ও বালা কথা তুমি বুঝতে পারছো আমারও ভালো লাগে না আমি বুঝদার বউ হয়েছি মাশাআল্লাহ আচ্ছা তারা যাইবা কোনদিন খারাপ ও তো ছোট আফা আর দুলা ভাই ছোট হ্যাঁ কোন নামে যেটা ফেলে থানোর হল বাড়ি আমার বই নো জিও জামাই বাড়ি জিও জামাই বাড়ি তো ওখানে ওরু বলে তোমার বুঝদার বউ বুঝদারও কি তারা হলে তুমি বুঝদারর কিতা হল্লা এটা ফার্মটা হল্লা কিতা এখন তুমি আমি কিতা করছি তাই এটা নানি তাই কোনো চিন্তা আমি তোমার কিতা কইলাম তুমি কিচ্ছু বুঝছো না বুঝোর কোনো রেশও নাই তোমার মাথা মাঝে অত সময় বুঝেই গেলাম কারণ আর বুঝলাই এখানে উত্তর দিলে আরো খান আমি কইলাম না আমার বোনটা কত মায়া করি আমি জিও মায়া করে জামাই পর্যন্ত অনু রাখছি তার মানে গরজাম চুপ গোর জামাই করবে না এটা মায়ার বলব মায়া করে রাখা হয়েছে তার পিতা বাড়ি ঘর নাই তার সয় সম্পত্তি নাই তার বাসা নাই তার 14 গোষ্ঠী আছে সবটা ছাড়িয়ে আমরা মায়াত ফলে তুলছি ওই হিসাবে রাখছি কোনো দিন করে জামাই করবে না খবরদার করলাম বুঝছি কিন্তু তোমার তার বাড়ির কিছু নিয়ম কানুন আছে এটা আমার একটুকু ভালো লাগে না আর আমার কাছে মনে হয় এটা কুসংস্কার কিতা হইলে আমরা বাড়ির কিছু নিয়ম কারণ কুসংস্কার কোনটা কুসংস্কার মনে করে হ্যাঁ ও যে আমি যেদিন এই বাড়ির বউই আইছি আমার পিন্ধু আসলো লাল শাড়ি তারা আমার লাল শাড়ি খুলিয়ে আমার সাদা শাড়ি পিন্ধাইলা এখানে সাদা শাড়ি পিন্ধেছিল তো প্রচলিত কোন নিয়ম আছে এটা মুরব্বী হলোর ব্যাপার তারা জানে তারা যেটা বালা মনে করছে ওটা করছে আচ্ছা এদিন তো বাড়ির মধ্যে মেহমান মুসাফিরও সবাই আসলা আত্মীয় স্বজনরাও আসলা তো বিয়া বাড়ি কিটা তাতা নানি সবাই খাইলা মাছ মাংস দিয়া আর নতুন কন্যা খাইনা খাইতা ডিম ভাজি দিয়া এটাও একটা নিয়ম হয় আচ্ছা তোমার তানার বাড়ি এই তুমি মুরব্বীর কিতা দিও তো রানি উন্নত কই রানি মুরব্বী হলো যা কিতা কইতেছে এটা বুঝেন তোমার তান বাড়ির কিছু মানুষ আছেন যে এটা উল্টা পাল্টা ডং করেন এটা আমার একদম ভালো লাগে না তুমি না করিয়া দিও যাতে আমার লগে এখন ডং না করে ওই যে কইছিলাম তুমি ডং বুঝো না ও প্রমাণ দিলে লাস্টে তখন মাথা নিবা দে প্রমাণ ঠিকও পাইলাম তুমি ডং বুঝো না এখানে ডং না বোঝার কিতা আছে তারা একটু ডং বেশি করে উল্টা পাল্টা ডং এটা আমার ভালো লাগে না বিয়া হচ্ছে তো গরিব মাঝে তোমার আসলে তুমি মানুষ মেলে চলছো না কোনদিন তুমি যে মানুষ মেলে চলছো না ও প্রমাণ দিলে তো মানুষ মেলে চলতে হইলে সামাজিকতা তৈব তুমি সামাজিকতা শিখছো না সমাজ বালা সমাজ বসবাস করছো না বালা সামাজিকতা বালা সামাজিকতা জানো না ব্যাপারটা বুঝছো কখন যখন একটা সমাজ আইসো তোমার স্তরটাকে এটা উঁচা স্তর আইসো এগুলো তুমি বুঝো ওলা বুঝিয়া তুমি চলো করে ওলা চাইছো না যেখান মানুষ প্রত্যেকটা বংশের একটা রেওয়াজ থাকে একটা নিয়ম কানুন থাকে এগুলো তোমার নিয়মগুলো তুমি তৈরি রাখছো আমার পূর্বপুরুষে তৈরি রাখছো আমার দাদায় আমার তোর দাদায় আমার লাখো দাদায় সকলে তৈরি রাখছো বংশ রেওয়াজটা একদিন বাঁধছো আমিও তো বাঁধতে পারি না না আমি কতদিন তোমার দাদা করেছি আমার বংশ রেওয়াজ যাতে বাঁধে বংশ নিয়ম কানুন জায়গায় থাকতো আমি কোন কথা লাগি কেন মাত্রা ওখানে লাগে মাত্রা আমার তেরা মেয়ে আর বুয়াও পাতে
আমি যে কইছিলাম শাড়ি বদলানোর কথা আমার তেরা মিয়া বিয়া করা বাদে তেরা মিয়ার বউ দিয়ে আমরা বংশ নিয়ম খারো সকলতা বাইয়া কইছি তো তাই বুঝছো নি আমরা বংশ নিয়ম খারো বুঝছেন তো আমরা বংশ নিয়ম খারো তাই মানিয়া চলতা না চলিয়ে উপায় আছে নি আব্বা ইটা লাগে তুমি কোনো টেনশন করিও না আমি নিজে তানোর লাল শাড়ি খুলিয়া সাদা শাড়ি কিনে লই আইছি এর বাদে তান ডিম দিয়া বাদ দিছি তান ডিম দিয়া বাদ খাইতে না প্রশ্ন কররা সবই মাংস দিয়া বাদ খাই আমি কিন্তু ডিম দিয়া খাইতাম আমার খবরদার কোনো লাম্পা মাত না চুপচাপ ডিম দিয়া বাদ খাও এগুলো কি আমরা বংশের রেওয়াজ তাও ওদের আমি খাইছি না আমি জুড়ে খাওয়ানি লই আইছি ঠিক আছে নিয়ম খারো মাইয়া চললে বোমাই ঠিক আছে আর নিয়ম খারো না মাইয়া যাইবা এই বড় সংসার করতে এই বংশ রেওয়াজ মাইয়া চলতে আমার দাদি আমার মা চাইছি নিয়ম খারো মাইয়া আমি তো মানলাম ওই তুমিও মাইয়া যাইলে তবে আব্বা একটা সমস্যা আছে সমস্যা কি বাকি তো ডং বুঝই না ইকেন কিন্তু আমার ফুলে ঠিক কইছে আমি কিন্তু তেরা মেয়েরা কইছি ঠিক মতো বুঝাইতো আর আমি যদি বুঝানি লাগিতে তো বুঝাইও তুমি বুঝানি যাই তুমি বুঝানি দিলে তো সকলটা মাইয়া খান করিবে তুমি তো সাথে খান করিবে তুমি বুঝানি দিলে তোর খান করে আমি তার লগে মাছিয়ে তারে কিতা পছন্দ না বেটা না জোর বড় বুঝি আর তো যেরকম ওই আরো তো যাইতে রে ফুটা আরো তো যাইতে রে নতুন বিয়া শাদী যাবে না বাক্কা হয়ে তুমি আরো তো গেছো না আর আমিও গেছি না আর আমি জানি না কিতা লাগে আমি বিয়ারে ফুটিতে হিসাব আকাশ বুঝি না এটা হইতে কিতা মাপে না মিটার টোন এটা টোন মিটার বুঝি না আবার তো কেজি শেয়ার বুঝছো না সিরাজ আছে কেন বেকার দেখে রাখো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এত বিশ্বস্ত মানুষ তোমার ওটা তোমার মায়ের কোনটা মাইছুই নি কোন দেশে গাও না নাই বাবা বোমাই সে ডং ডাং বুঝুই না ও ব্যাপারে ও না আমি মাতিছি আব্বা বুঝে মাতিছি কো আর বুঝে মাতিছি বুঝছেন ব্যাপার আসলে ব্যবহার হচ্ছে আব্বা একটা মানুষ একটা পরিবেশ থেকে যারা একটা পরিবেশে আইসন একটু শিখতে হইতে একটু সময় লাগবে আর কিছু না সময় লাগবে না বেটা আমি নিচে তো আমরা আবার গরিব ফ্যামিলি থেকে বুঝছেন ওই সকল মায়ের মাতিছি তো আজ দেওয়া কথা না আব্বা মাতানো না মাতছি তো তুই কেন একটা তোমার সাথে ধরে নিল আচ্ছা, যেখানে আচ্ছা। মাসাই কেন কইতো না আচ্ছা সময় কথা আমার সাথে ধরছে হ্যাঁ আব্বা কিতা তাই কিতা মাতো আম্মা কিছু বুঝি না 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 বেটা আর দরকার কি রে বাবা ওখন তুমি আরো তো যাইতে আরো কথা মারতে পারো ও বেটা আব্বাই যেখান কইতাম সাইকামে আমরা বংশর তো একটা নিয়ম কারণ আছে রে বাবা ইগো কিন্তু রে বাবা মাইনিয়া চলতে হইবে বিক্রি বুঝছো ও কোথাও তুমি বুঝাই নাই আর আরো কিছু বিষয় আছে সেটা তোমার জানার দরকার পেটিতে বুঝানোর দরকার নয়া বিয়া সাথে করছো এই বাড়িতে একটা বিয়ার অনুষ্ঠান হয়েছে এই বাড়ি যদি তোরা ডং গানি আর কি ফুর্তি থাকে তে বিয়া বাড়ি করে লাগে নি রে ফুট কষায় এটা বিয়া বাড়ি না সিন্নি বাড়ি মানুষের চিন্ত কিনা বিয়া বাড়ি আর সিন্নি বাড়ি আত্রাই তুলিয়ে বিয়া বাড়ি পরিষ্কার হইলে বা হইয়া আনতে না তোরা ডং গান ফুর্তি বিয়া তো হয়েছে কি আমার টাইম যারা বা উঠে ওই ও বেটা আমার বিয়ার কারণে ফুর্তিটা তোমার জানা দরকার বলে তোমার খালা উঠু বাড়তে মুখে হালকা মরিটা দিয়া পায় ইগে তো আমার কিতাব আস্তা বন দুবাইয়া মুফর করিয়া নানি দুবাইয়া সিটাই তো আবার ইয়াতে লইয়াইছে দুই গেল লাশ ওর এক গেল লাশ মাঝে লইয়াইছে দেখো চুল গুইয়া আর এক গেল লাশ লইয়াইছে দুধ ওন আমি তো মনে করছি ওর দিওটা মাঝে দুধ আমি চুল ডালটা আমারে খাই দিছি আম্মা মাটিস না ও বহুত নিয়ে দাও না এটা তো জানো না বাবুজি তো ইয়ে মানে ওতে তো ফসল বাড়ি দিলে তোর দিওতে খালা যে আছে ইটাই কিতা কই জানে মরিস পুলিটা মরিস নিয়ে তো তো ওলা লাগা কথা কইরা ওই গায় কত বছর যাবাই আছে বেশি তেলে করতে লাগে কত ইয়া বাজা বিলা ঠিক খাওয়া ঠিক না কিন্তু তার নাকি তার কি সারছেন তুমি তো ভালো করে জানো তাহলে কই বললা তাই ওই তাক দিয়ে ডং না করি লাগে মরিস দিলাইছে ওটা বাজে কত কিতা করতাম আমি কোনটা পাই না এর বাদে বুঝছো তুমি তোমার ওদের দোকানের মানুষের ওদের বেবাই আপারে বিয়ে করবা এর বাদে রে ফুল কেন নিয়ে গেল বাইসা তো কিছু কি আব্বা হেও ডং বুঝে না তা বউকে ডং বুঝো কিনা ডং ফুটি এটা মা তুলছি বিয়া সাথী গেছে এই বাড়িতে একটু ইয়ার কি ফুটি না থাকে কি লাগে ওই আব্বা তাই গেছে আব্বা দুইজন মিলছে
দুজনে একবার আল্লাহ মিলে দিছে না গো মাই মিললই তো না মিললই তো না এই বংশের আওয়াজ তো রাখতই আমার দাদা আর আমার দাদি বলে আউরে দি বলে ডং করতাম এখন আউরে বলে দৌড়িয়া না ও দাদি কি গোবর পড়িয়া কি একদি এই জানা নিয়ে কথা বলতে পুরকে দিয়া বালাইরা আইটা কিটা মারতাম গো মাই কত মার না আচ্ছা আমরা ও তো ডং ডাং করতাম তা আমার বেটা ও তাই কই গেলা তোমার ওই যে গো মাই সব সময় আমার দামা বেটা চৌকে চৌকে রাখ তুমি চৌকা চৌকে রাখো না আচ্ছা বইছে এটা নিয়ে মন টেনশন করো তাহলে এমন পাওয়া যাবে যখন করবা বলি তুমি সুন খাইছে না সুন খাওয়া তোমার কি তৈরি মানে শরীর খারাপ করছে বুঝই গেছো নি তোর পেট গেল তোর মামু ফুরুজনো বিয়া দিয়ে গেছলাম আমি তো দুলা ভাই আমি তো ওই গেছা বাবা তো তোর মামু লগে লইয়া গেছেন গেটের সামনে গিয়ে গেল তার হালা লিতে গেট করছ লেফট সাইডে টাকা দিতে হবে বাট দিছে না বাট তোর থেকে একটা মুভিয়া টাকা বলে দিয়ে আমি মাঝে কাগজ আর এই বান্ডি বানাইছি না আল্লাহ বান্ডি লাগছে কুস্তি বলে হালর মাঝে পইয়া ফিরে সেটা সহল পইয়া দামান মা চলো ও দামান খেয়া কইয়া খেয়া বোরা তুই সিঙ্গা দেয় বাট কি তুই সবা বাদে সবে গোসল করা দিয়েছি গোসল করে দামান পাইছি আর বলে অনেক একটু আগে না তুমি আমার উপরে রাগ করে বার হইয়া গেলাই ও বুঝছি আমার উপরে যে রাগ করে বার হইয়া গেছো তার লাগে মন মানে না আমার প্রতি যে মায়াটা নিয়ে আইসো হাসা কথা বলছি তোমার লাগে আমার যে মায়া তুমি বলি তো আমি তোমার কুড়ো লেগে নাচলাম বুঝলাম না গলার কণ্ঠ লাগার ফালতে গেল দুলাভাই আপনি আপনি আমার চকুর ধরে লেগেছেন বাবিশ তো করতে পারছি বাবিশ তো করতে পারছি কোনো সমস্যা নেই আপনি জানেন না সে রুমে ঢুকতে গেলে নক করে ঢুকা লাগে জানি তো খেয়ে রুমে ঢুকতে গেলে নক করে ঢুকা লাগে কিন্তু বাবি রুমে ঢুকতে গেলে তো নক করে ঢুকা লাগে না নক করি তো ঢুকি মজা থাকবো না মজা থাকবো নি এর মানে কি তা বাবি আর নন্দর দামাই মাঝে একটা রসর সম্পর্ক মজার সম্পর্ক ইত্যাদি বুঝছেও বুঝুন না বাবি আচ্ছা দুলাভাই আপনি এখন রুম থেকে যাননি যে কেউ যদি দেখে আপনার আমি এখন পাইয়া এত খান্দা থেকে মাতলাম যে কেউ সন্দেহ করবো নানান ধরনের মাত মারবো ও কিতাব বাবি সন্দেহ করতে পারে আর নানান ধরনের মাত মারতে পারে এটা আপনি কিতাব মাত মাত আপনি আমার কিতাব একমাত্র সুগন্ধি করবো আর আমি কিতাব আপনার একমাত্র নন্দর জামাই আমরা কত একটা রঙরস সম্পর্ক হইত আপনি যদি কোনো নাইছে দেখিয়া মাতব ইয়া বাবি আপনার তো আজকে যে সুন্দর লাগে অপূর্ব মনে চার কিতাব আমি আপনার একটা চুম্মা দিবি ও তুমি কিতাব বললাই তুমি খার গালা তুলছো জানো নি ছিল না তুমি খালি তো চোর মারছি আপনি যে ধরনের ব্যবহার করছেন উচিত আসলে আপনার জুতা দিয়ে মারা জুতা দিয়ে মারতে খালি যে আমি চোর মারছো খার গালো চোর মারছো টাবাইছো না তো ও টাবাই নাই আমি মনে করো টাবাই তোমার আমি হারে হারে টাকা তুমি ও করো শান্তিতে সংসার করতে করো আমি তোমার দিকে দিই শুনকা সুখ শান্তি দেওয়ার মালিক হইল আল্লাহ আমার কপালে যদি সুখ থাকে তে সুখ হইব আর আমার কপালে যদি আল্লাহ দুঃখ লিখে রাখো তে দুঃখ হইব আর যদি সুখ থাকে আপনি আটকে দিবেন দেখা যাইব না সুখ আছে কিনা তুমি আমারে বিদাইয়া ও ফ্যামিলির তাকে দিয়ে শান্তিতে আমি দিতে দিই বুঝছো ওয়ালাইকুম সালাম বলো খান দাম করে দেখে যাবি আমার মাথায় আপনি কেন কি তাহলে আমিও তো গাইটা দুজন গাইয়া খা বাচ্চা দেখে বা কোনবা উদুন তো আপনি গরু রাখা আমি আপনার মাথায় দিতাম প্রত্যেকটা দিন আপনি গরু রাখো না আমি আপনার মাথায় দিতাম গরু রাখা একটা কাজ হইল
ও বাবা, গরু যখন আছে তো রাখা লাগবে মানে আচ্ছা একটা মানুষ মানুষ আপনার না থাকতে পারে বা কম থাকতে পারে, আমার তো আছে বা আপনার হোক আছে, আমি যে আপনার আব্বা করি মাত্র এটা আমার শুক্রিয়া আদায় করুক। কেন কি তো হয়েছে? প্রত্যেকটা দিন কি কি লাগে কেন গরু দুইটা লইয়া? আপনার এলাকাতে গাছ নাই নি? গাছ আছে দেখো, তে গাছ থাকতো না মানে আমার এলাকায় যে গাছ থাকে গরু মানে খাইলে পেট পড়ে না, ওগুলো খাইলে পেট পড়ে ও লই যাই গরু। তো গরুয়ে বুঝেন না বলা, আপনি তো বুঝতেই কেন আপনার দামান্তর বাড়ি দামান্তর এলাকা মানুষের দেখলে কিতাবে বলতেন আমি আর হোক গরু রাখা ছি, এই চার লজ্জাজনক কোনো কিছু আছে? আচ্ছা রে বাবা, আমি তো আমার গরুয়ে গাছ খায় ওখানে পেট পড়ে ও লইয়া আইছি, তোমার যদি মান সম্মান যায় কি? আমি তো আর এখানে বুঝছি না, আমি আর খাইল থাকে গরু লইয়া আইতাম না রে বাবা। শুনিয়া খুশি হইলাম, মনে থাকে যায় এটা যেন জানিয়া হোকা ফুরিরে কোন জায়গাত বিয়া দিছুন আপনারা স্তরণ নিয়মটা আপনার কোক আছেন? এমন এক কাঁচা কাম করুন, ওই যে কতদিন ধরে গরু রাখা মানুষে দেখছে না, মানুষ মানিজ্যত আমার গেছে না, মানুষ হয়তো কিচ্ছু কইতো না কিন্তু মনে হলে তো দরিয়া নিব। আচ্ছা রে বাবা, কইলাম তো আমার ভুল হয়েছে, আমি আর গরু লইয়া খাইল থাকি আইতাম না। এলা আইন না জানো আর ও বাবু কিতা না কইরাম আর কি, আমার সাহেলায় কিতা করে। আপনার কিতাব মনে হয় সাহেলাই কিতা করে এখানে কিতা বারাফার দেয় দেন ফকিরের গরু কিতা আপনি দিছুন নি? আপনি জেলা আপনার পরিবার জেলা আপনার গরিব জেলা ওলা গরিব গরু কিতা ফুরিরে বিয়া দিছুন নি? তাই রাজার হাল এটিকু আছে। বিয়াই না কিতা করে আসুন নি পারলা কিতা হয় আমরা কিতা খারাপ থাকার কথা নেই, আমার বাপে কিতা গরু রাখুন আপনার লাগান বুঝছি রে বাবা। তাঙ্গু কিতা বড়ি লিয়ে যায়নি আমার বাপ আপনার লাগান। ও বাবা, আমি গরিব মানুষ তো, আমার তো মনে তো হয় গরিব আপনি গরু থাকুন জানো আপনার এলাকাত গরিবই দেখাইছে গিয়া আমার এখানে ইয়া মানুষ মানটা মারুন না জানো সব তারপরে আপনি আমরা হোক কইলাম তো দেখুন গরু লইয়া খাইল থাকি আর আইতাম না। ফুড়ির কথা জিজ্ঞা করলাম, ফুড়ি কথা জিজ্ঞা করতা কিতা ফুড়ি কিতা খান দিয়া বিচার দিছে নি করে কেন খাইতে বইতে অশান্তি হর তাই রে কাপড় দাম কত জানো নি? আপনি এক বছরে মনে হয় কাপড় লিয়ে পারছেন না এখন আর আর বড় দাদু মুখ দিলা আপনি ওরা আপনি খাইতে দেয় না জানো। আচ্ছা রে বাবা, আইতাম না। কিন্তু হইব তুমি অনন আর আমি আজকে গোর তোমার তো কইলা কিন্তু হইছে তোমার এই গাড়ি কার ফুলাই বাইরেছো কিতা লাগে কোনো সমস্যা নেই এ রে মা তো না কিতা লাগে কোনো সমস্যা নেই আমারে খাও তুমি আমার মতো সাইডে আনা কিতা লাগে আব্বা কিছু হইছে নি তোমাদের আব্বা কিছু হইছে নি আম্মা কিছু হইছে নি আচ্ছা বাইরে কিছু হইছে নি আব্বাই কিছু কইছে না আম্মাই কিছু কইছে না ভাই কিছু কইছে না তো কিতা হইছে কইতে তোমারে ও আচ্ছা আচ্ছা নতুন ভাবে কিছু কইছে নি এরকম দাও গাড়ি টিকে গুল করো গাড়ি টিকে গুল করো আজকে দেখতাম বাড়ি এটা কিতা মাতো তোর মাথাও তো ঠিক আছে গাটি গুলো করতাম মানে কোন কারণে কি তো হইছে সমস্যা কি আমার কইতে একটা তুমি ক্লিয়ার সমস্যা কি তা মানে এই ই নয়া বাবির নাম না আমার সামনে উচ্চারণ করবে না দাও গাড়ি টিকে গুল করো তার মানে নয়া ভাবে লোক তোমার কোনো সমস্যা হইছে কি তো হইছে আমার খুলিয়া খাও কি তো হইছে সমস্যাটা কি আমার কোন না বুঝাই আমি বাড়ি তুমি বাড়ি দামান আমি দামান আমি বাবির লোকে একটু একটু ঢং করতে পারি না কি অধিকার আমার নাই ইয়া 112 অধিকার আছে বাবিন তো লোক তোমার সেমন ডংডাম করে না অধিকার আর না অধিকার কি আমি বাবির লোকে এক দ্বারা ঢং করতে বিচারি আমার লোকে এমন এক আচরণ করলো মান সম্মান পুরা শেষ আমার তোমার লোকে তুমি খারাপ আচরণ করছেন কিতা করছেন তোমার লোক খালি হোক আমার একবার তা কিতা আমার বিচারি শর্মা কখন আমি বাড়ি থাকতাম না দেখি নয়া ভাবি তোমার সোর মারছ হয় বাবির অত বড় সাহস বাবির অত বড় সাহস তুমি ও বাড়ির দামান তুমি সুমির জামাই তার অত বড় সাহস ওই খেলা তাই আমার জামাইরে সোর মারি দিছন আমি ধরে যাইতাম না অত সহজে তো আমি যাইতাম না কারণ আমার দেখার দরকার আছে কিতা দেখ তোমার টানোর যে ভাবি না তাই তো বুঝি এই ব্যাপারে মাত্রা কোনো লাভ নাই চলো আমরা যাই যাইতাম কি ও তো সুজা না তার অত বড় সাহস হয়ে গেলে তাই তোমার শরীর তুলছর আচ্ছা একটা জিনিস আমরা তুমি বলছেন তুমি কিতা এমন ডং করলা তাই তোমার সোর মারি দিলা আমি বাবির এখানে বলছি ভাবি আপনার আজকে যে সুন্দর লাগে খালি ই কথা খালি হইতো বিচারি আমার টাস করে তোর মারি কখন হো আমরা এই বাড়ি থাকতাম না এটা তো তাদের সারা যাইতো না তানোর অত বড় সাহস তুমি সামান্য সুন্দর হইছো সুন্দর হয়ে তাই তোমার সোর মারছন আমি ও মুহূর্তে আমি আব্বা মারা ডেটা কে বই বাড়িটা কোনো লাভ হইতো না বাদ দিয়ে সাইরাম আমরা এই বাড়ি থাকি বলে কৌশলে
তাই আমার লগে খারাপ ব্যবহার করতাম আর আমি দেখতাম কি ও প্ল্যান করতাম। ও আচ্ছা আচ্ছা, তাই যদি ও ধরনের প্ল্যান করিয়া থাকো এটা প্ল্যান তানোর জীবনেও সাকসেস হইতো না। আমরা ও বাড়িতে আসলাম, আসি এন্ড থাকবো। তুমি থাকতে চাই কথা, আমি থাকি বিচারি আমার অত অপমান করার বাদে আমি অত অপমান সহ্য করিয়া ও বাড়ি তাকে দিব। তুমি তোমার বাবার বাড়ির থাকো, আমি আমার বাড়িতে গেলাম। মাই গো মাই, কিচ্ছু তোমার খোয়া যায় না। কোন তৈল খালি বাড়ির জিমুকি বাড়ির জিমুকি ইচ্ছা ও তো যে বাড়ি লইয়া বড়াই করো। কিটা আছে তোমার বাড়ি? কোন সম্পদ খান্তা আছে তোমার বাড়ি? গিয়ে কিটা করবা বেকার তুমি? এছাড়া কিতা করতাম বিচারি আমার সর মারি দিল, তার বাদে আমি অপমান সহ্য করে বাড়ি থাকতাম। ও আল্লাহ, আমি ন আসি নানি, আমি যে তোমার বারবার কইলাম আমি বিষয়টা দেখিয়ে দিব, আমি বিষয়টা দেখিয়ে দিব। ভাই সাহেব আসুন, আব্বা আম্মা আসুন, আমি তো এমনি কান্দে সারি দিব। তাই নতুন বউ কই সম্মানের জায়গা থাকতা, তাই কি তাহলে কোন শ্বশুর তোমার তাই মারতা? এখানে আমি নাদিকে সারি দিব। তাই এখন আমি ডোক মারতে পারি না, ভাবি হিসাবে একবার ডোক মারতে পারি না। অবশ্যই। বিচারি কিতা তার চরণ দেখাই আমার লোকে বিচারির বাড়িতে মনে কি ও 2 দিন হয়েছে না বিচারি ও বাড়ি দিয়েছি। আই আমার লোক কিতা তোর খারাপ ব্যবহার। ও ওখান তেলা মাত্রা নানি, আমি যাবলে আব্বা আমারে আমি বই ওখান ও বিষয়ে মাতবো, তুমি ওলা মাতবা যে আব্বা আমি মারতাম না, তুমি কিতা ভাই তুমি মারবা, তুমি বিষয়টা দীক্ষা দিবা। তুমি যদি দীক্ষা দাও তো আমি থাকবো, আর নাইলে আমি আমার বাড়ি দিব। আমি তোমার কিতা কইছি, আমি দেখে দিতাম না তো খেয়ে দিব। তার অত বড় সাহস হয়েছিল তাই আমার জামাইরে সরবার যে সুমির জামাইরে তাই তো নতুন বউ আমার তাই এখনো বালা করে চিনছই না, আর তোমারও তাই বালা করে চিনছই না। আজকে তাই চিনবা। আমি ওখান গিয়ে আব্বা আমারে দেখে এরাম দেখি তারা আমার কিতা করলো। যাও ওখান যাও যে তুমি কে পরিচয় দেওয়া, আমি কে ওখানে তুমিও আমার লগে আও। আমি আর যাই না, তুমি যাও। তুমি আমি বাবুর লোকের চ্যালেঞ্জ আমি বলছি আমি কে কান্দে হারে রাখতে। ও তুমি চ্যালেঞ্জ জিতবা, তুমি আমার লগে আও। খালি দেখাই আমি কিতা করতাম থাকি আমার লগে আও। আর কি সাপোর্ট ভাইয়া ওই পুয়ার বলে মারতো বা শোনা পেস্ট কালার কিতাই তো আমি বুঝি। আজকে বলে আমার রঙর দোকানও নিয়ে দিয়ে খাই। আর কুয়ার চাচা ওই মারিব আপনার পেস্ট কালার কিতা ইয়েস কালার ছিল। ও সিরি তুমি আজ কালার ছিল নানি না ইয়েস কালার যদি কিন্তু মারে তুমি বুঝো নিয়ে বাড়াই আর ইল কোনো মুনা বার হইয়ে ওই 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 সুন্দর লাগবো। দেখ দেখ কথা কই তোমারে কোন চাই ওখানে তুমি রং করাইতে না কিতা কইরা ওই কেনে তখন মারাইতে আমরা কিতা কথা আমি যে ডরসিং কোন মাইয়া কইছি ডরসিং নষ্ট হই ওয়ালো টেম্পার রাখবো রং দুই মারাই এরে হনো তুমি যে রং করাইতে আসলা ফুয়ার বিয়ার আগে করাইলা না কেনে আত্মীয়জন আইসলা তারা দেখে গেল অনে এটা অন্য শুনার চান মহিলা প্লিজ তুমি আমার জ্ঞান দিয়ে আমি মানুষ দেখাইয়া চিন্তা করছি বুঝছো আমি রং মারাইমু কি মারাইতাম না এটা হইলে গিয়ে কান্ত আমার সুবিধার বুঝাইতাম পারছি মানুষের দেখানি গেলে তো আমার সুবিধা হইতো না আমি রং মারাইতাম তো এখন আমার বিল্ডিং বাঁচাইতে গিয়া তুমি বুঝছো না এই বিষয়টা আর ফুয়ার বিয়ার আগে যে রং মারাইতাম আসলাম সময় পাইলাম ফুয়ার বিয়া তুমি একবারে নাগর গেছে তারিখ একটা পালাইলা কাইল বাদে বড়দিন বিয়া এই তারিখের ভিতরে আমি রং মারাইতাম আসলাম রং মারাইতে হইলে নিচে দিলে আপু 15 দিন ওই সে শুনে বুঝছি তুমি যুক্তি দিয়ে আমার ছয় নয় বুঝাইলাম কইলাম আমা বুঝি তো ও ভাইয়া আব্বা মন আছে কিতা বেটি আম্মা আব্বা বাড়িত নতুন বউ আইতে নাইতে আমরা লোক হিংসা শুরু করে দিছো। ছেড়ে বেটে কি কইছে আম্মা আব্বা আমি আর আমার জামাইরে তোমার তান বাড়িতে থাকলাম, তোমার তান যদি কোনো প্রবলেম হয় তুমি তান ডিরেক্টলি আমার আর আমার জামাইরে কইতা ওখান তো নানি, কিন্তু তুমি তান ডিরেক্টলি আমার না কইয়া তুমি তোমার তান নতুন বউরে দিয়ে আমরা অপমান করে এটা কি তা মানে আনি আম্মা আমার কইছে আব্বা আম্মা আমি থাকতাম না এখানে, আমি বাড়ি যাই। ও বেটা আল্লাহ রে বাবা জেসা তার মাঝে রাগ কই যাও রে বাবা তুমি আমি একটা জিনিস চিন্তা করি না ও আব্বা রাগর খাম করে তো তাই রাগ করবা, এমনি তো কোনো মানুষ রাগ করে না, তাই নতুন বউ তুমি কেন ওই শৈশব মানে থাকতা। একটা মিনিট আব্বা আমি ভাবলে কি ডং করতে পারিনি, এই অধিকার আমার নাই। বাবিন তো লোকে বেশি ডং করে না আব্বা, তুমি নিজে কো বাবিন তো আমি একজনই ডং করছি, আমার লগে যা অপমান আমারে কোয়ার মত না। ইয়াল্লা বিষয় বুঝছি রে বাবা 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 বুঝ ও বেটা ও জেনে তুই আমরা রে যে সাপাইয়া মারতে আমার এখন মার যে আমরা অপমান করাই না মাই তো আমরা তো অপমান করতো বেটা আই যত দিন ধরে আমরা বাড়িতে ওই একদিন বেটারে আমি ফোর কইছি বেটারে তো আমি নিজের ফুয়ার লাখ দেখি না একদিন আমি বেটারে বোর জামাই কইছি আব্বা অতদিন আসলাম অতদিন সম্মান পাইছি, দামান হিসাবে সম্মান পাইছি, আপনারা আদর যত্ন করছেন মায়া করছেন, কিন্তু ওখন আব্বা কোনো সম্মান নাই, আমার ইজ্জত তো এটা না। এই অবস্থায় আমি থাকবো কিলা করতেছি আব্বা, এই অবস্থায় থাকা যায়? যার সম্মান নাই সে এখনো থাকবো? সম্মান পাইবাই কিলা গরো তো অশান্তি ঢুকে গেছে, অশান্তি ঢুকলে তো সম্মান মিলে না কোনো জায়গা তো, তাই না আইয়াও আমরা লোকে হিংসা শুরু করে দিছো। আমি আচ্ছা এ বেটা ও বেটা কি বিষয়টা কিতা রে বাবা তোমার লগে হিংসাটা কিতা আমার নয়া বৌমায়া করছো ওখানে আমার বুঝাইয়া আমার তো বিষয়টা বুঝাইয়া না রে বাবা তে তো আমি একটা বেফাকর মাঝে পড়েছি কোনো সমাধান দিতে পারতাম না। ওই ওই তাই তো ঠিক কথা কইছুন ঘটনা কিটা আব্বা ঘটনা হইল কইতে তো সবটা বুঝাইয়া খাও আব্বা আমারে, তান তান না কইলো আরে কইতে তো ওই ওই কোরে ফুট বুঝাইয়া না এই তো বুঝতাম। আচ্ছা আব্বা
বাইসা বলবো মানে আমার সম্বন্ধী করবো হ্যাঁ। আমার বাদ অবশ্যই আমি এলাম ছোট বোনের জামাই ওই আমার কি এই অধিকার নাই বাবির লোক একটু ডং করা অবশ্যই 100% আছে তুমি 100 বার ডং করতে পারো তুমি আমার একমাত্র দামা বাবিরে কইতা কি লইয়া গেছেন খালা সেফাটে পাকা সুন্দরের জাত আছে সুন্দরের জাতও নাই দেখতে গিন না করে তার বাদে আমি তাকে খুশি করা লাগে কই এক মানুষটা খুশি বনে নয় এই কেন আইছি ও আমি কইছি বাবি রে দিয়ে সুন্দর লাগে কি কথা কান কইমু টাস করে দিচ্ছে যে আমার গেল থামান তোর বাড়ি দিছে আব্বা সব আব্বা এই দুঃখ আমি খারে কইতাম এই অপমান আমি কিলা সহ্য করতাম আমার মনে কইছিল মাটি ফাটা দিত আর মাটি দিতে আমি আল্লাহ ওই সরে বই আর কষ্ট পাইও না আব্বা আমি বুঝে নিছি যেটা বুঝার আমি বুঝে নিছি এই বেটিটা যতদিন যেদিন থেকে আইয়া ওই সংসার পারাম আছে আমি বুঝে নিছি যে সংসার ভাঙ্গিয়া খান খান মহিলা আগুনের মাজার পেট্রোল টাই দিল হ্যাঁ? কিলা সমাধান করতে হয় ও চিন্তা কান করে আমার কোনো কথা তো তোমার ভালো লাগে না তুমি বুঝবা সময় আইলে তুমি বুঝবা আব্বা আমায় কিন্তু হাসা কথা কইতা বুঝছি রে বাবা বুঝছি এক যারা কুমতা হইলে তুমি ভালো রে বাবা যাইতাই আমার বাড়িতে আর তাই না আর তোমার হরির এক কথা এক দাবি সংসার ভাঙ্গিয়া খান খান ও মহিলা তুমি তারও নষ্ট করিয়া মারবাই আমার হুম দেখছো নি বা দামান বেটা দেখছো নি তোমার হৌরে কোন তৈল খালে আমার দূষণ অত বড় খাম হলো বেটে তোমার সর মারি দিল তো তার বাদেও তার কি তা আমার দোষ না আম্মা আমি যেটা বুঝার বুঝে নিছি আব্বা মনে হয় বাবির পক্ষে ওই মা খোদায় তো ওলাও লাগে আব্বা তোমার আমি সাফ সাফা কইলাম তোমার যদি আমরা ও বাড়ি থাকা বিরক্ত লাগে তুমি মনে করো তোমার অসুবিধা ওর তুমি তো আমরা ডিরেক্টলি কইলাইতে পারো রে বাবা তুমি এখানে বাবিরে দিয়ে আমার জামিরে সর মারাইলা কোন কারণে তুমি ওগুর সমাধান দেও বাদে আমরা যাইমু তোমার খোয়া লাগতো আমরা এমনিও যাইমু কি এখন আমি খারে যে কিলা বুঝাইতাম একটা জিনিস চিন্তা করি আমার এই সংসার একটা মানুষ এক লাখ একবারে আমার তেরা মিয়াতনে শুরু করিয়া একজনে তোমরা এক লাখ বুঝছো অলরাউন্ডার কেউ নাই আব্বা আমি তুরা আসলাম কিন্তু বাবি আমার অপমান করছেন এই জায়গা তোর আমার কেন মাথা যায় না বাবা বুঝছি রে বাবা অলরাউন্ডার যদি কেউ নাই আমি ম্যাচ জিতাইব কোনো সময় তো জিতাইতে পারতাম এরে হুনো আমার কথা হুনো মেস জিতা জিতি করে ওখান কিতা কথা তেরা আমি আর বার চাইতাইনি না বেটিরে গিয়ে ওখান জিকাইতাই তেরা মিয়ার বাসাইতে আপনি তেরা মিয়া ই করুন মুরব্বী নাম আমি এখনো দুনিয়ায় জীবিত বাঁচিয়ে আছি আমি গা জিকাইমু বেঠে তুমি আমার লগে তাকবাই মনে হইলে নাইলে নাই মনে কইলে কি আমি তোমার লগে থাকমু মনে কইতাম আম্মা তুমি বেলা বেলা জিকাইবা আর আব্বা এনর কিন্তু কঠিন শাস্তি হইতো আমার জামাই ধরে সোয়ার মারছ আমি এটা মানে নিতাম না কিন্তু আব্বা আসতে পারতো যে আশপাশের মানুষ হুন্ডি আরো সরম বেটে তোমরা খালি চোরর মাথা খালি মাথা মানে ঘুমাই আমি সেইখান থেকে এবলা বুঝো আমার জামাই কত কষ্ট লাগে ও বেটা আমার বেটা জি আব্বা আমি রে বাবা গিয়া বেটি যখন শিখাই বুঝছো তোমার শুনলো না বিচার আমি কইতা দিই ইনশাল বুঝছো আর তুমি রে বাবা কথায় কথায় খালি যাইতাই গিয়ে যাইতাই ই কান্তা কইও না তুমি তুরা ধৈর্য ধরো আচ্ছা আব্বা আপনার উপরে আমার ভরসা আব্বাই তোমার এটা সহারা দিলাম দেখছো আও এরকম আমি যদি সঠিক বিচার না পাই আমি কিন্তু এবার থাকতাম না আমি আমার বাড়ি চিনবি আচ্ছা তুই বল অন্য খারাপ আমি বেগা নিয়ে দিলাম তুমি যাও কি বাড়ি বিচার দিকে দিতে মানে বিচার দিকে দিতে মানে কিতা বিচার করা আব্বাই হইয়া বিচার করবা আমি সঠিক বিচারটা দিকে দিতাম না তখন খানে কইলে বাড়ি দিতে গি আমি বলছি যদি সঠিক বিচার না পাই কিচ্ছু হইলো খালি বাড়িতে যাইতাম কি বাড়ি যেতাম বাড়ি তোমার কিতা আছে একটু আগে তোমার বুঝাই আনলাম বাড়িতে তোমার কোনো কিচ্ছু নাই তুমি কি কিতা করতা তুমি এখন বেকার মানুষ তুমি কি কিতা করে লিবা আরামে খাইরা ভালো লাগে না সুখী শান্তিতে আছে ভালো লাগে না নাই নি কিতা কইলে কিতা কইলে ও কথা না পারবো কিতা কইলাম সুখে শান্তিতে আছে তোমার ভালো লাগে না খালি বাড়ি যেতে গি বাড়ি গিয়ে কিতা আমি করতা এই বাড়ি থার বলে আছি আমার বলে আছো আর বলে থাকতা তোমার বলে টাকার বাদে যদি তুমি আমার অপমান করো আমি মুখ কাটে দেখাই আমার তো আমার আমি মরে মরে এটা কিতা মাত্রা মরে যেত তোমার বাদ দিয়ে তুমি যদি আমার পুরো অপমান করো তোমার বাদ দিয়ে আমার তোমার তো ঠিক আছে দেখতে খালি আমার হুরুন্দি মারো না 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 ইয়ার না সাইকা বাউন্ডে সরো আমি তো কথা কই রাগ করো কি তোমার বড় স্বামী বাড়িতে আছে আর তুমি আমার বৌমা কিতা ঘুমাই তোমার কি আলাদা কিতা খুঁজছে তোমার উদ্দেশ্যটা কিতা দেখো তুমি চাইলে এটা কিতা ঘুমাই আমার সংসার থাকতো আমার সংসার আমার ভাঙিয়েছে আমার সংসার কিতা তুমি তুলার লোক মিশে দিতে আমার নানির জন্য কিতা নষ্ট করে দেয় এইটা তুমি নয়া বউ মই এই কুতা হইলাম না সার দিলেই না আমি অন্য কেউ হইতো এছাড়া পুরানা হইতে তে বুঝিলাই না কত দানে কত চাও আব্বা আপনি লাগান মাত্রা আমি কি তা কোনো ভুল করছি বেড়ে দুনিয়ায় খুশো নাই তুমি ভুল করছো না তুমি কইতে পারো না আমার একমাত্র দামা আমার আদরের মায়ার দামা
আমার দামানে কত মায়া করি, কত সম্মান করি, কত স্নেহ করি। আমার বাচ্চা আল্লাহ আমি বেড়ালে দেখি, দামান্দর ছবি দেখি না। আর ও দামান্দর গাছ তুমি হাত নিয়েছে, আমার দামানে তুমি সর মারি দিছো। কত বড় সাহস তোমার! আব্বা দুলাভাইয়ে যে ধরনের ব্যবহার আমার লোকে করছেন, আমি তো খালি তান্ডে সর মারছি, তান্ডে তো উচিত আছে জুতা দি মারা। কিতা কিতা কইলে তুমি? তোমার কত বড় সাহস! দেখছনি তোমার আমার সামনে বেটিয়ে খর আমার দামানতে জুতা দিবলে ভাবতে আছে, চিন্তা করাই না তুমি কিছু। এটা তো বোঝার বিষয়। আচ্ছা গোমাই, তুমি কোন কারণে তুমি আমার দামানদের গাটা হাত তুললাই? আমার দামান হইলো তোমার ডঙ্গিয়া, আমার দামান দিয়ে তোমার লোক 100 বার ডং করতে পারে। বেটায় ডং করলো তোমার লোক, এর লাগে তুমি বেটার গাটা হাত তুলি দেয়, বেটারে সর মারি দেয়। আব্বা দুলাভাইয়ে ডং করতা না না করতা, যে ডঙ্গেরও একটা লিমিট আছে, তাই ও লিমিটটা ক্রস করে লিছো, এটার লাগে সর মারছি। কিতা লিমিট ক্রস করিছন? ডং তো ডং, এনার লিমিট কিতা? হ্যাঁ আম্মা আসলে আমি আপনার এটা কইতাম পারতাম না, আপনাকে কই দিলাম না দুলাভাই আমার লগে কি ধরনের ব্যবহার করছে। কিতা হইতে আছে না? আমার দামানতে তোমার লগে ডং করছে, তুমি কইতে পারতা না? তুমি ডং করতে লাগে তুমি কইতে পারবে না। শোনো বৌমা, আমার কাছে লাগে গোমাই তুমি হিংসা করতে, তুমি হিংসা করায় ওটাও তুমি আমার দামানকে সহ্য করতে পারবে। হয় হয় তুমি মনে করো ওখান যে আমার দামান তোমার বাতো আইছে, তোমার বড় আইছে, মনে হয় তোমার সম্পদর মাঝে বাগা ফাটাই, বাগা গোমাই আমার দামান দিয়ে ফাটানি লাগবে। আমার সম্পত্তি গোমাই আমি এমনিও 2 ভাগ করব, আমার ফুরিরে দিব 1 অংশ আর আমার ফুয়ারে দিব 1 অংশ। এখানেও যদি তুমি হিংসা নিন্দা করো, আমি এই তো নাই বুঝছো? আব্বা আপনি 2 ভাগ করতে কেন? সব দিলাউকা দুলাভাইরে, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু দুলাভাই নেচার ভালো না। কিতা কিতা কইলে তুমি? তোমার অত বড় সাহস, তুমি মারতে মারতে পারে বেশি মারতে যায় আমার সামনে। তুমি তোমার ওর সামনে করে আমার দামানতে নেচার খারাপ, তুমি দেখুন চলি মা। অতদিন থেকে আমার দামানি কেন থাকে? কোনোদিন বদনাম হচ্ছে আমার দামানতে? কোনো বদনাম হচ্ছে তুমি? না না, আমার দামান্তর নামে কোনো বদনাম শুনছি না রে, কেন কোনোদিন কইতে পারতাম? মাটির মা পেটে খাইলে আজ বদনাম তুলে দিল। মাইটি একে লড়ে, আমার দামান্তর লড়ে না। ইটা বিষয় ইলা মারতে হতো না, ইলা মারলে এটা জীবনের সমাধান হতো না। আমার ফুরির আর লাইফ নষ্ট হইব, আমার ফুরির আর আমার দামান্তর মাঝে একটা ফিতনা তৈরি লাগবো তো। এই বিষয়টা তেরামি আর সহকার সকল বইটা হইব, বই একটা সমাধান দিতে সমাধান করতে হবে। একটা মাত মাত্র ইলা মাইতে এইটা দুনো শুনো মাত মাইতে আমি একটু আমি কোনো কোনো মাত মাত্রাম না আব্বা। তোর কখন না? তুমি যেদিন থেকে এই সংসারও পারা মারছো, এই দিন তাকে বুঝে দিছে আমার সংসার আগুন ধরে দিছে, আমার সংসার ভাঙ্গে খান খান। ওইসে তুমি আর খান খান করার যাইব না। একবার যদি কইলাম তেরামি আইলে বিষয়টা আমরা সকলে বই একটা সমাধান দিই, একটা পর্যায়ে যাইবই বিষয়ের লইয়া, যে তুমি এখন খান খান করিলি দেখে নেই। আমি খান খান করানি, করান তো বেটিয়ে। আল্লাহ ওইসে আমার এরে বৌমা, তোমার সমস্যা হয়েছে কিনা দাদাই নিব না, তুমি ডোম বুঝো না, পরিবেশ বুঝো না। পরিবেশ পজিশন যদি তুমি বুঝতা, এই সমস্যাটা হইতো না। একটা কথা কইব মাই, তোমার অপমানের কারণে যদি আমার দামানি বাড়িতে যাই না, আর দামান যদি বাড়িতে যাই, তুমি কিন্তু এবার সুখে দাও। কিতা কিতা সমস্যা তোমার? হ্যাঁ ওর গার্লফ্রেন্ড এগুলো বুঝতে চাইনি তুমি? আব্বা আম্মা তো গেছো এমনি তো ভাবে বেজ্জত হইবে, এখন তো গড়াও। জি না, আমি তোমার পয়সা বাইয়া হারলে যদি হুমনি ঘটে, সেটা হারাম করে বিচ্যুতি না, ভালো হয়ে যায় না। কত বড় কাম করছে, আমার গালো চোর মারছে। আচ্ছা হইছে, বারবার কেন মাতি না, সরব। বাইসা কিতা করতাম, এখন তো অনেক বইতে পারলাম, 2 দিন বাদে অনেক বইতে পারতাম না, কারণ তোমার বউয়ের যে জাত হিংসা আর আমরা লোক অশান্তি শুরু করছো, তা হওয়ার মতো না। তোর ভাবি হিংসা আমি করে? ও বাইসা ভাবি যদি আমারই কিছু কইতা আমি মানিয়া নিলাম না, আমি সবটা সহ্য করলাম না, কিন্তু তাই তো আমারই কিছু কইছেন না, তাই না আমার সহজ চলো জামাইরে বেইজ্জত করছেন, আমার জামাইকে তাই পেয়াদবে করছো। কিতা ছোট লোকর ফুরির অত বড় সাহস, আমার বহিনোর জামাই লোকে বিয়ার তবে করছে। ইয়ে ভাই সাহেব, আপনার লোকে কিতা অন্যায় করছে?
ভাই সাহেব কিতা কইতাম ভাই সাহেব ই কাম যদি অন্য কেউ করতে ভাই সাহেব আমি সহ্য করলাম না খালি আপনার ওয়াইফ হিসাবে বাবি হিসাবে আমি সম্মান করছি এর লাগে কিছু কইছে না এখন পর্যন্ত ভাই সাহেব কি তৈছে তুমি দেখে মুখ বন্ধ করে লইলা ভাই সাহেবের সবটা বুঝাই হইতে না নে বুঝাই না হইলে ভাই সাহেব কিলা বিচার করবা কিলা কিতা বুঝতা হ্যাঁ তুমি যদি ভাই সাহেবের বিয়াদবের পরিমাণটা না বুঝাও তো ভাই সাহেব কি বিচার কিলা করবা ভাই সাহেব জি ভাই সাহেব কিতা হইছে ভাই সাহেব ভাই সাহেব বাবি আমার গাড়ি সর মারি দিছিল কিতা হইলা তোর জামাই তোমার বউ আমার জামাই গেল সর মারছে কত বড় বিয়াদ হইছে ছোট লোকের বাচ্চার অত বড় সাহস ফকিরের বাচ্চার অত বড় সাহস আমার বনির জামাই গালো ভাই সাহেব সর মনে কোন জানি মানে সর খেলে ভাবলাম না ভাই সাহেব আপনি আমাকে আপনি আমার ভাই সাহেব নাকি হয় আমার ওয়াইফের বড় ভাই মানে আমারও তো বড় ভাই লাগে হয় আমি কিতা ভাবি লোক একটা ডং করতে পারি 100 বার আমি তার নন্দর জামাই আমি ডং করতে পারি না ওর অবশ্যই পারবো না আমি ডং করিয়া খালি কইছি ভাবি আপনার যে সুন্দর লাগে সেইখান তো খুশির খবর এখান তাতে কইতে পারবো ওখান খোয়ার লগে লগে মানুষ মারছি ভাই সাহেব ছোট লোকের বাচ্চার প্রশংসা করছেন তো করছেন উল্টা আপনারে সোর মারছে এই ছোট লোকের বাচ্চারে তো সুন্দর লাগে না আপনার সুন্দর কই লাগে না এত বড় একটা অন্যায় করছেন আপনি ও ঠিক ভাই সাহেব আছে ভাবি রে ছোট লোকের ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহেব ও ভাই সাহেব ছোট লোকের ফুরির অত বড় সাহস মাপ বাড়ি তা করুন হ্যাঁ এই বাড়ির কি তার গার্জেন হিসাবে কেউ নাইনি ছোট লোকের বাচ্চার অত বড় পাওয়া ভাই সাহেব আম্মা kita biasa mari mana tuh মারে মাথা তুই মুনা তুই তাই তো পাওয়ার কে দিল kan ini ওই ছোট লোকের বাচ্চারে খাবো তো ছোট লোকের বাচ্চা কইবো ইগোর মাঝে ফকিরের বাচ্চা কইবো ও বুঝছো না খাবো তো ফোর বুঝছি এবারটা আমার দামানলে যে নে ব্যক্তি অপমান করছিল খবরটি পাই সত্তা কিটা খবর পাইতাম কিন্তু আমার নিজের চোখে দেখছি ফকিরের নাম বইতাছুন ফকিরের নাম বইতাছুন আমার আপন বনি জামাই কত মায়া আপনি করে আমরা করি হ্যাঁ আমরা প্রতি যদি তার মায়া না থাকতো বাড়ি বসে আগে দিকে ওরা থাকুন কত বুঝছো বেটির কত বড় সাহস আমার দামান যে বাটা যে বইতো নাই দিয়া আর পাগিল ভিতর বা আমি আর পাগিল ভিতর আমি আর পাগিল আপনারা কিতা বিচার করে জানি না কোনোদিন আপনারা কথা উঠেছি না কিন্তু তাই জিয়াতে সোর মারতুন ইয়াতে মোটটাকে না 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 শাসন তো ফাঁসি তো শাসন করতো আল্লাহ মাহবুব শাসন তো করতো বুঝছি হে শাসন না করলে সে হতো আমরা তো ফেল আমরা হৌ করি মুরব্বী আমরা বের করে গেছি দেখুন আমরা কাছে আপনারা বেটি দিছেন বেটি করতো না ফ্লে মাঠে বেটা আমরা লগে আবার নাকম কে দাদা না নাকম কে ইয়া ওটা ডাকো না এখন তুমি ওই লাইকারি বেটি জামাই তোমার যতটুকু বল ভরসা দাবি আছে আমরা কিন্তু ততটুকু নাই গেছো কিতা মত না বা না আমার ডাক দিন এখন বুঝি না ও বৌমা বৌমা জি ও ভাই আও গো বড় জিতি বেটি জুয়া হুলাই কিলা গাছ ফুলাইয়া জুয়া আর আমার কিতা দিলা কি মায়া ডাক্তার দেইলা কাম কো আমার ওইটা এই শুধু করে বাচ্চা তোর নিয়ত কিতা তোর সকালে কিতা বুঝে গেছিলাম ফাই করে কিতা বুঝে গেছিলাম আর তুই বললে কিতা আমার ছোট বনি যাবাই তুই কিতা বুঝছ গালো সর মারি দিছ ছোট লোকের বাচ্চা তোর তোর সাহস কইতা কই লবে আব্বা ছোট লোকের বাচ্চা মাথা রাখবে আম্মা মাথা রাখবে গো মাতে না কেনে রে বাবা বেটি কে নামটা কি তাহলে বাবা তুমি শিখাও বেটি রে তে কাম করো বেটি যদি মারতে না তে 12 মাইয়া দি আছে না ও তা আনো আনিয়া মান যাও এরে তুমি বিষয়টা বুঝরা না বুঝিয়া মাত্রায় কিতা আমার বাইসবে বিষয় বুঝরা না বুঝিয়া মাত্রা মাই অত বড় আর ও আমার বাইরে আন্ডারে অত মানুষ আমার বাইরে সম্মান করে আমার বাইরে কথা উঠে বার তুমি উঠে করে আমার বাইসবে বুঝরা না বাহ 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 ঠিক না বুঝরা না তো তোমার বাইসবে বুঝলা তোমার লাগি আমার মাত্রা তোর বাইসবে শুনি তো মুখে সুফা আছে বাইসাবের বাদে দাম দিলেন আর আমরা দাম দিলাম ও তাও তো ঠিক আছে বুঝা কত বড় কাম করছো বুঝা কত বড় কাম করছো আমার ছোট বোন হচ্ছে ভাই উড়া তুই আব্বা আমার কিতা ফুটে ডাক্তার না করো এই ছোট লোকের বাচ্চা ওখান তুই আমার ছোট বোনের যাবাই সরবাল কোন কারণে সরবাল সত্য তাই বিয়ার দব্য করছেন রং করছেন এটার লাগে সব মারছে ভাবি ও কিতা বলে ভাবি আমি আপনার লোকে রং করছি ছি ভাবি এ কোনো দুনিয়ায় রাইতর দিন আপনি কিলা আমার অত বড় মিথ্যা অপবাদ দিতে পারলাম আমি ভাই সাহেব বিশ্বাস করতে ভাই সাহেব
ভাবির লোকে আমি জাস্ট ডং করিয়া বসি ভাবি আজকে আপনার যে সুন্দর লাগে হইতে দেরি ভাবি মারতে দেরি না টাস করে আমার ঘরে এটা রং একজনের সুন্দর প্রশংসা করলে এ ছোট স্যার এটা রং কয় এই ছোট লোক বাচ্চা পয়সা পয়সা সুন্দর প্রশংসা করা দাও না খারাপ বা না তাইলে তুই সব বললে সুন্দরের প্রশংসা করা অন্যায় না খারাপও না কিন্তু তাই ঠিক আছে আমারও কোশ্চেন ভাবি তোমার যে সুন্দর লাগে কিন্তু তার আগে তাই না আমার ওটা কোশ্চেন মনে হয় তোমার গালে একটা কিস দিতাম আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাবি আপনি কোন খান আপনি আমার তোমার মৃত্যু পথ আমি বাড়ি থাকবো না আমি বাড়ি থাকবো না আপা আমার আমি গেলাম ভাবি সবটা সহ্য করবো বলে আমার জামাই না যদি আর একটা একটু শব্দ তুমি দিবা বদনাম তোমরা খুব অসুবিধা দেবে কইলেন আমার জামাই আমি চিনি না আমার জামাই তো খারাপ নি তোমার গিয়া হতে কিস করতা ঠিক নিজের একটা মহিলা তুমি কত বদনাম তোমরা বুঝলা নেই তুমি শেষ আমার সংসার ভাঙ্গিয়া খান খান যে দিন থেকে এই বেটিটা আমার সংসারে ফাড়া দিছে ও দিন থেকে আমার সংসারে আগুন লাগছে ইয়া লাগুনও লাগে ওটা হান খানো হইতো না আমার মারতে তা কি দেখতাম তেরামি যদি এই বাড়ি তো যদি এই বাড়ি তো আমার পুরিয়া দামান চাই তে তো বুঝলাই এই বোর বাড়ি কি দেখো এই সংসার মানে আগুন জ্বলবা আমরা এই বাড়ি কথা বেশি নাই আমি বনবাস আব্বা কিতা বাবু না আপনি এখনো বাঁচিয়ে আছে এই ছোট লোক বাচ্চা তুমি এত কিতা এই সংসার কিতা তুই করতে না তোর বাপকে খবর দিতাম বাপের লোকের পাওনা লাগে দিতাম তোরে কোনটা করতাম কো জি না আব্বার এটা লাগতো না আর আমারও ভুল হয়েছে আমি বাড়ির নিয়ম কানুন আচার ব্যবহার এটা বুঝছি না আর দুলাভাই আমার লোকে ডং করছেন এটাও আমার বোঝা উচিত আসলো আল্লাহ রাস্তা আমার মাফ করে দিলে তুই যে আর তো এখান জোর করে আমার কা হইলে সর কি আমার মারছ নি হ্যাঁ আমার মারছ না আমার ছোট বড় জামাইকে মারছ আব্বা আবার রং করলো কিন্তু ছোট ছোট বাচ্চা আবার রং করলো হোক আজ ফিরে যা হবাই নি তো কিতা মারতাম রে বাবা হোসাই ও যে ব্যক্তি কইলা যে এই বাড়ির নিয়ম কানুন এর বাদে আচার আচরণ বেটির বুঝতে লেট হয়েছে বা বুঝছুই না আমার কাছে তো লাগে বেটা ব্যক্তি বুঝতেও না বুঝা পারবো ওই এরে গো শুনো গো মাই যদি সংসার সুন্দর মতো করতে চাও যদি সংসার ভাঙ্গিয়া খান খান না করতে চাও তে যেন ভুল করছো অন্য মাফ চাও দুলাভাই আল্লাহ রাস্তা আমার মাফ করে দিলেন ওই বাবু আপনি বড় বয়সের বউ আপনি ভুল বুঝতে পারছেন মাফ না করিয়া দিলে তো বাইসেও কষ্ট পাইবা আব্বায় কষ্ট পাইবা আম্মায় কষ্ট পাইবা তো ওখান তো ভাবে বুঝছই ওখান থেকে তো ডং করা যাইবা আপনার নামটা জিও দুলাভাই খালি আপনি আমার লগে ডং করতে না এখন থেকে আমি আপনার লগে ডং করব ও বুঝছে আব্বা গাদায় পানি খায় কিলা পরিষ্কার পানি দেখি তা কিলা ও বেটা ভুলা হয়ে যায় আমরা আমরা মশলাটা রেওয়াজ আছে না এটা কিন্তু পেটে তৈরি রাখতে পারবো এখন আমার কাছে লাগে এখন বেটি জায়গা তাইছে এই বংশ নিয়ম খারাপ বেশ আসলে আমার আপনি আমার কারণ এর লাগে বিয়া শাদি করার আগে ছোট লোক বড় লোক আটটি সপ্তাহ নেই তা দেখা লাগে ও বেটা ডোম নিয়ে বুঝতে রাখো দুলাভাই কিতা করো না বাবু এমনি সব ভিডিও দেখলাম কিতা করা আপনি হ্যাঁ না কিতা না দেখা যাইলাম যে তুমি কিতা করো ঘটনা কিতা বাবি আর তাই নয় একলা একলা কিতা করো না বাবু কোনটা নাই ভিডিও দেখলাম রাখো তোমার ভিডিও জানো না আজকে কিন্তু তোমার সেই লাগে বাবু পাম দিন না তুমি ফাম না আসলে তোমার যে সুন্দর লাগে মনে কর না ভাবি আপনি কি আমার পুরাল কিস মারলা ডং করিয়া দিন ইয়াল্লা ডং করি ভাবি কিতা বিষয় কোনটা বুঝলাম না তুমি যদি আমার জামাইকে ফ্রাই রাইস দাও কিতা লাগে ইয়াল্লা গো বোন কোনো কিছু আমি বুঝলাম না তাই নিল নন্দের জামাই তার লগে তো আমি একটা ডং করছি ফুলাল কিস আবার এটা কিটা তো ডং ডঙ্গটা একটা সীমা আছে না যেটা কিটা তো ডং তুমি আমার জামাইকে তুমি ফ্রাই রাইস দিলে দাও অন্য বই একলা একলা দুজন ডং করে ডং তো গরু দরও খোলা যায় আরো তো মানুষ আছে না দুলাভাই যাই কি পরে যাই আপনার মাথায় একটু বেশি করো আমার সাথে ঠাট্টা দিলে না কিতা আচ্ছা, আমি একটা তোমার জিনিস- সমস্যা কিতা চুপ একবার চুপ আমার তোমার সমস্যা কিতা তোমারে তাই ফ্লাইং কিস দিরা ওলা ফ্লাইং কিস দিরা তুমি দেখে কিছু মাতলাই না তুমি তো যে খুশি বাবি ডং করো আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না বাবি ডং করুন তুমি তো ডংও বুঝো না ডং করছন এটা কি জাত ডং হে এটা কি জাত ডং ডং করতে একটা লিমিট আছে হে এটা কি জাত মাথা ডং তো ডং ডং করার আবার লিমিট আছে না আমি এটাই ডং মনে করাম না আজকে আমি নিজের চোখে যা দেখছি এখানে আমি ডং মনে করাম এটা নিশ্চয়ই কিছু একটা আছে তুমি আমার কাছে লুকাইলা
তুমি খামাখা বুঝতা বাদ দিয়ে আমার লোক যাস ডং বাপি আমি কেন মোবাইল দিতে বাদ দিয়ে আইছো না আমার লোক যাস ডং করছে মাই গো মাই যে বাপের প্রশংসা এখন আর বউ ভালো লাগে না বাপের খালি প্রশংসা আমি শিশুরে বাপি বাপি ডাকরা মনো আজকে এখন ও মুহূর্তে তোমার নামে আমি তোমার বাড়িতে দেবো তোমারে আমি নারী এক মুহূর্তে থাকবার দিতাম না কারণ তুমি তো থাকলে নষ্ট হয়ে দিবা কতদিন জানছিলাম মানে বাদ দিয়ে তুমি তুমিও ডং